হায় হায়, এ কি হলো? আমার রাজ্যের সাদা পাথরগুলো কোথায় গেল? সেনাপতি, তুমি শীঘ্রই করিবে এর প্রতিকার, না হলে তোমার রক্ষা নেই আর। আমি এ বিষয়ে কিছু জানি না মহারাজ। সেনাপতি, তুমি আমার বাল্য সহপাঠী, আমার সেই ল্যাংটাকালের বন্ধু বললে চলে। তোমাকে আমার বলতে কোনো লজ্জা নেই? কিছুদিন আগে ওই পূর্ণিমার রাতে তোমার রানীমা আমার কাছে আবদার করেছিল, মহারাজ আমাকে এই সাদা পাথরের কাছে নিয়ে চলুন। আমি তখনই সমগ্র সৈন্যগণকে নিয়ে এই ঘোড়ার পিঠে উঠে টকবক 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 করে এই সাদা পাথরে এসে জ্যোৎস্নার আলোতে তোমার রানীমাকে নিয়ে আমি হকিম খেলেছিলাম। কিন্তু দাঁত কেড়িও না সেনাপতি, চলো প্রজাদের কাছে যাই, দেখি এই পাথর হারিয়ে তাদের মনের অবস্থা কেমন। না না না, আমি এ আর সহ্য করতে পারছি না। আমার নিরিখ রাজ্যের সাদা পাথর দিয়ে এই ভবন নির্মাণ। সেনাপতি, এক্ষুনি ওই নির্বোধ প্রজাকে বন্দি করো। যথাজ্ঞা মহারাজ। এই শোন, তুই যদি রাজার এই সাদা পাথরের কথা কিছু কোস, তোর বউ কিন্তু আমায় কলে জ্বলাতে যায়, তাহলে কিন্তু তোর বউ আর তোর বউ থাকবে না রে। সেনাপতি, এখনো কি সলা পরামর্শ করতে নির্বোধের সঙ্গে? এক্ষুনি এর গলা ছিঁড়চ্ছেদের ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। রাজা মশাই, আপনি তো অবিচার করছেন। এই নির্বোধ বালক আমার বিচারের সময় বাধা সৃষ্টি করে। আমি হলাম এই নিরিখ রাজ্যের রাজা। অপরাধ নেবেন না মহারাজ, কিন্তু আমি রাতে রাধার সেনাপতিকে ওখান থেকে পাথর চুরি করতে দেখেছি। সেনাপতি, এ তুমি কি করলে সেনাপতি? আমার বিশ্বাসে লাথি মারলে। সেনাপতি, তোমাকে এক্ষুনি আমি 2000 মাথালি দিয়ে দংশন করাবো। তারপর তুমি যখন নেতিয়ে পড়বে তোমাকে শুলে চড়ানো হবে, আর আমি আবার ওই ছোট রানীর সঙ্গে কোলে শুয়ে সুরাপান করবো।